আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 49 পৃষ্ঠায় দেখো অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ। এটা আমি তোমাদেরকে এখন শেখাবো। দেখো প্রথম ভগ্নাংশটা আছে 3/1/2, অর্থাৎ এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে দেখাবো তোমাকে। দেখো এখানে হর কত আছে 2, এটা ঠিকই থাকবে। তাহলে লব কত হবে? লব হচ্ছে এটা গুণ হয়ে এটা যোগ হবে। সেটা কিরকম দেখো, 3 × 2, তাহলে গুণফল কত হয়? 6। এই 6-এর সাথে এই যে লবে যেটা থাকবে সেটা যোগ করবা। লবে কত আছে? 1। যোগ করলে কত হয় দেখো? 7। এই যে এখানে 7 হবে। ঠিক আছে, দেখো পরেরটা দেখো। পরেরটা হলো 2/5/6। দেখো হর ঠিকই থাকবে, তাহলে লব কিভাবে হবে? এটা গুণ হবে, অর্থাৎ দেখো 2 × 6 কত হয়? 12। এর সাথে দেখো এই লব যোগ দাও, কত আছে? 5। তাহলে কত হবে? 12 আর 5 17। তাহলে এখানে কত হবে? 17। ঠিক আছে, তারপরটা দেখো। তারপরটা হচ্ছে তোমার কত আছে? 4/4/9। 4/4/9। এই দেখো এই 9 ঠিকই থাকবে। ঠিক আছে, তাহলে লবটা কিভাবে পাঠাবো আমরা? দেখো 4 × 9, তার মানে এটা গুণ হবে, কত হয়? 36। এই 36-এর সাথে এই লবে কত আছে? 4, এটা যোগ করে দেবা, তাহলে কত হয়? 40। এই দেখো 40 বসবে। ঠিক আছে, এভাবে আমরা করব। তারপরটা দেখো কি আছে? আছে হলো 3/5/8। তাহলে আমাদের দেখো এই 8 ঠিকই থাকবে, তাই না? এখন লবে কিভাবে পাঠাবো আমরা? দেখো কি হবে? 3 × 8 কত হয়? 24। এর সাথে আমরা 5 যোগ করি, এই 5টা যোগ হবে, তার মানে এটা গুণ আর এটা যোগ। তাহলে 24 আর 5-এ কত হয়? এই দেখো 29 বসবে লবে, তাই না? তারপর শেষটা দেখো আছে কত? 2/7/10। তো ফ্রেন্ডস, আমরা জানি হর ঠিকই থাকবে, 10 দেখো ঠিকই আছে, তাই না? তাহলে লব কিভাবে হবে? দেখো 10 × 2 সমান কত হয়? 20। তার মানে এই পূর্ণ সংখ্যা আর এই হর গুণ হবে, গুণ করেছি, এর সাথে দেখো লব যোগ হয়ে যাবে, যোগ 7 সমান কত হয়? 27। তাহলে এখানে কত হবে? 27। ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।